আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ভুয়াগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমি জানাবো যে আপনারা মেডিকেল ভিসায় গিয়ে ভারতে ট্যুর করতে পারবেন কিনা বা ট্যুরিস্ট স্পটে যেতে পারবেন কিনা। গেল কয়েকদিন আগে আমার এক দর্শক ভাই আমার একটা ভিডিওতে কমেন্টস করেছে যে ভাই, আমি ট্রিটমেন্ট শেষ করে সিকিম বেড়াতে যেতে পারবো কিনা। তো আমার কাছে মনে হলো যে এটা নিয়ে তো অনেক ঘটনা দুর্ঘটনার জন্ম হয়েছে। আমার মনে হয় যে আমার দর্শক ভাইদেরকে সতর্ক করা উচিত এবং সত্যি এই বিষয়গুলো আপনার আমার জানা থাকা দরকার, না হলে কিন্তু অনাকাঙ্ক্ষিত বিপদ হয়তোবা আপনার আমার যে কারো হতে পারে। এখন ঘটনা হচ্ছে ভাই, আপনি মেডিকেল ভিসায় ট্যুর করতে পারবেন কিনা। প্রথম এবং শেষ এবং সব চাইতে গ্রহণযোগ্য উত্তরটাই হচ্ছে না, আপনি পারবেন না। কারণ ভারত সরকার আপনাকে ট্যুরিস্ট ভিসা দেয়নি, আপনাকে দিয়েছে কি মেডিকেল ভিসা। আপনি শুধুমাত্র ট্রিটমেন্টের জন্য যতটুকু থাকা দরকার ভারতে, যেখানে যাওয়া দরকার আপনি সেখানে যাবেন, সেখানে থাকবেন। এর বাইরে বা আর বেশি কিছু এক্সপেক্ট করা আপনার জন্য উচিত হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার তো অনুমতি আছে। হ্যাঁ, আপনার অনুমতি আছে, আপনার ভারতে যাওয়ার অনুমতি আছে। শুধুমাত্র আপনি ট্রিটমেন্টটুকু করানোর জন্য আপনার যেখানে যাওয়া দরকার, যেখানে থাকা দরকার, আপনার ততটুকুই অনুমতি আছে, এর বাইরে কিছু নয়। আর সিকিম সিকিম তো হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। সিকিমে কিন্তু আপনি নর্মাল ট্যুরিস্ট ভিসা নিয়েও যেতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশ থেকে যখন সিকিমে যেতে চাবেন তখন কিন্তু আপনাকে স্পেশালি একটা পারমিট নিতে হবে। আর মেডিকেল ভিসায় আপনি সেই পারমিট পাবেন না। যদিও বা কোনোভাবে আপনি সিকিম ঢুকে জানো, সেক্ষেত্রে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে। এর প্রথম কারণটাই হচ্ছে সিকিমে উইদাউট পারমিশন, অর্থাৎ শুধু ভিসা হলেই হয় না, আবারও একটা ইনার পারমিট লাগে। সেই পারমিট না হলে আপনি যদি যান তাহলে আপনার জন্য জেল জরিমানা হতে পারে, এটা অসম্ভব কিছু না। তো এখন ঘটনা হচ্ছে, ভারত সরকার কি আমাদের প্রতি এটা অন্যায় করছে নাকি অবিচার করছে? আমি বলবো আসলে ভারত সরকার কোনো অন্যায় বা অবিচার করছে না, আপনি নিজেই নিজের প্রতি অবিচার করছেন। যেখানে ভারত থেকে বাংলাদেশিদের জন্য এক কথায় টুরিস্ট ভিসা বন্ধ, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে না আমরা তাদের দেশে ট্যুরে যাই। সুতরাং যেখানে তারা চাচ্ছেই না যে আমরা ট্যুরে যাই এবং আমাদের ট্যুর করার অনুমতি নেই, সেখানে আমরা কিভাবে মেডিকেল ভিসা দিয়ে আমরা ট্যুর করব এই ধরনের প্ল্যান করতে পারি? আসলে এটা একটু ভালোভাবে আপনি ভেবে চিন্তে দেখবেন। এই 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে যখন নতুন করে আবার ভিসা ভিসা চালু হলো ভারতে, মধ্যখানে তো 1-1.5 মাস প্রায় ভিসা বন্ধই ছিল, শুধুমাত্র মেডিকেল ভিসা চালু হলো, তাও মানে শর্ত সাপেক্ষে এবং খুবই কম পরিমাণে। এরপর থেকে অনেকেই মেডিকেল ভিসা নিয়ে ভারতে গেছে ট্যুর করতে, যাওয়ার পরে এখন অবধি এই 1 বছর প্লাস সময়ে কয়েক হাজার মানুষ কিন্তু কারাবন্দী হয়েছে, এটা নিজেদের ভুলের কারণে। দেখা যাচ্ছে তিনি চেন্নাই হাসপাতালের তার অ্যাপয়েন্টমেন্ট আছে, সে চলে গেছে দিল্লিতে, আজমিরে, সে ধরা খেয়েছে। এক্ষেত্রে প্রশাসন যদি চায় হয়তো আপনাকে নাও ধরতে পারে, কিন্তু প্রশাসন যদি অনেস্ট হয়, অনেস্টলি কাজ করে, তাহলে আপনাকে নিশ্চিত ধরবে। এমন অনেক ঘটনা ঘটেছে, যে হোটেলে উঠেছে সেই হোটেল মালিকই তাদেরকে ধরিয়ে দিয়েছে। এটা এক প্রকারে বলতে হবে অবশ্যই বাংলাদেশের প্রতি বিদ্বেষও বলতে হবে, আবার হয়তো বা তাদের প্রতি নির্দেশনা ছিল, নির্দেশনা থাকলেও তাদেরকে এই কাজটা করতে হবে। কারণ একটা হোটেলে যখন আপনি এন্ট্রি নেবেন, আপনার শুধু ভিসা থাকলেই হবে না, আপনার ভিসার ধরনটা দেখতে হবে, সেটার উপরও নির্ভর করছে। আপনার যদি দিল্লির হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি দিল্লি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। এমন অনেক ঘটনা ঘটেছে যে ট্রেনের মধ্যেও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। দেখা যাচ্ছে যে তারা যে জায়গায় গন্তব্যে যাচ্ছে আসলে সেখানে তাদের হাসপাতালের কোনো অ্যাপয়েন্টমেন্টও নাই, আসলে তারা যাচ্ছিল ট্যুরের জন্য, যার কারণে দেখা যাচ্ছে ট্রেনের মধ্যেও তারা গ্রেপ্তার হয়েছে। 7 সিস্টার্সে চলে গিয়েছে অনেকে ঘুরতে, সেখানে গ্রেপ্তার হয়েছে। তো আসলে এর জন্য আমাদের মানে ভারতকে দোষারোপ করে লাভ নেই, দোষটা হচ্ছে মূলত আমাদের নিজের। কেন আমরা এই কাজটা করছি? আসলে ট্যুরিস্ট ভিসা ছাড়া ট্যুরিস্ট স্পটে আপনি যেতে পারবেন না, এটা হচ্ছে ফাইনাল কথা। রিসেন্টলি বলবো, পাবনার এক বোন, তিনি তার হাজবেন্ড সহ এবং এক পিচ্ছি সহ, অর্থাৎ তার বাচ্চা সহ গিয়েছিলেন দিল্লিতে চিকিৎসা করানোর পরে। আসলে তার চিকিৎসা করানোর মূল উদ্দেশ্য ছিল না, তাদের মূল উদ্দেশ্য ছিল কাশ্মীর ট্যুর করা। তো দিল্লিতে যাওয়ার পরে প্রথম দিন তারা হাসপাতালে অ্যাটেন্ড করছে এবং অ্যাটেন্ড করার পরের দিনই তারা আবার ট্রেনে করে চলে গেছে দিল্লি, এবং দিল্লিতে যাওয়ার পরে তারা কট হয়েছে এবং প্রায় 3 মাস তারা সেখানে কারাবন্দী ছিল এবং তারপরে তারা ফিরে এসেছে। তো এমন ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে, তাই আপনার আমার এখনই সতর্ক হওয়া প্রয়োজন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।